বৌদি ভাইয়ের সাথে কি অন্যায়, কি ক্ষতিটা করেছিস বলবি তুই? বর্ষার দাদা বৌদি এসেছে। দেখলি তুই, আমি বলেছিলাম এই পর না মেয়েটা আমাদেরকে শেষ করে দেবে, শেষ করে দেবে। কি হবে? দাদা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু হবে না, চিন্তা করো না। দাঁড়াও, বড্ড বার বেড়েছে এদের, বেঁচে বেঁচে ক্যাচালের টাইমে এসে হাজির হয়ে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এদের বারবার আসার স্বভাবটা আমি গোছাচ্ছি। দাঁড়াও। দেখেছেন এখনো দরজাটা খুলছে না। এটা বেল বাজালে দরজা খুলতে এত লেট কেন করে বলুন তো? ওকে ছেড়ে দে, তুই ছেড়ে দে ওকে। কি বলছো কি মা? ওদের সামনে চেঁচামেচি করবে, আবার একটা কেলেঙ্কারি হবে। কিচ্ছু করবে না। হ্যাঁ, ও কিচ্ছু করবে না। তুই ওর মায়ের পেটের দাদা, তোর সম্মান, এই বাড়ির সম্মান, এগুলো তো ওর কাছে সবার আগে, না ইন্দু? আর এইগুলো যদি আমার মেয়েকে এখন নতুন করে বোঝাতে হয়, সেটা তো ওর জন্য খুব একটা ভালো হবে না। খুলে দাও। আপনারা এসো 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 সৃজন, এসো। আপনারা বর্ষার কোনো খবর পেলেন নাকি? হ্যাঁ, জানতে পেরেছেন? না, আসলে আমরা অর্ণবের সাথে একটু আলাদা করে কথা বলতে এসেছি। কেন খোকার সঙ্গে আলাদা করে কেন কথা বলতে এসেছো? মা ছাড়ো না, মানে ওনাদের টেনশনটা বোঝো, স্বাভাবিক। আসুন আসুন, বসুন বসুন। বসো বসো। দরজাটা। হ্যাঁ দাদা বলুন, আপনি কি বলছিলেন? কথা আছে। আসলে অর্ণবাবু, আমি সৃজনকে বললাম আসার জন্য। আপনি কি আমাদের আলাদা করে কিছু বলতে চান? মানে হতেই পারে যে সবার সামনে আপনি বলতে পারছেন না সবটা, আমাদের আলাদা করে বলতে পারবেন। না না, তা কেন হবে? সেরকম কিছু বলার থাকলে আমি সবার সামনেই বলতাম। দেখো অর্ণব, তুমি একদম ভয় পেও না। আমরা কিন্তু সেই জন্যই তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে এসেছি। দেখো, বর্ষার সঙ্গে যদি কোনো ঝামেলা টামেলা হয়ে থাকে তাহলে সেটা তুমি মন খুলে বলতে পারো, কিন্তু প্লিজ চুপ করে থেকো না। একদমই তাই। বাড়ির প্রত্যেকের মনের অবস্থা তো বুঝতেই পারছেন, সবাই খুব ভেঙে পড়েছে বর্ষাকে নিয়ে। বাড়িতে অনেক বয়স্ক লোকও রয়েছে। মনের অবস্থা আমারও ভালো নেই পর্ণা, টুকটাক মনোমালিন্য হতেই থাকে, সে সব সংসারেই হয়, তাই না? কিন্তু এভাবে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মতন তো কিছুই হয়নি আমাদের মধ্যে, একদমই না। হয়তো আজ সকালে হয়নি, কিন্তু কাল রাত্রে কি কিছু হয়েছিল? হয়তো এটা নিয়েও রাগ করেছিল সকালে। না না, রাগারাগি হলো, বর্ষা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার মেয়ে নয়। আমি তো আমার বোনকে চিনি। দাদা রাগারাগি তো হয়নি। রাদার আমরা কাল রাতে বর্ষার জন্য চাইনিজ নিয়ে এসেছিলাম, আমরা সবাই একসাথে ডিনার করলাম, তাই জন্যই তো কিছু মেলাতে পারছি না। আর আজ দুপুরে মানে বাড়ি থেকে বেরোনোর আগে কি কিছু হয়েছিল? দেখুন, কিছু মনে করবেন না, আমি বুঝতে পারছি আপনাদের মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু এরকমভাবে আপনারা যদি আমাকে ক্রমাগত প্রশ্ন করতে থাকেন জেরা করার মতো, তাহলে তো আমারও খারাপ লাগবে না? অর্ণব, তুমি আমাদের মনের অবস্থাটা বুঝতে পারছো তো? দেখো, তোমাকে এতগুলো প্রশ্ন করার উদ্দেশ্য কিন্তু একটাই, বর্ষা কিন্তু তোমাদের বাড়ি থেকেই বেরিয়েছিল। তাই কিছু যদি ঘটে থাকে তাহলে সেটা তোমরা ভালো করে জানবে। আমাদের সঙ্গে তো কোনো কথাই হয়নি ওর। হ্যাঁ সেটাই তো। আর আমি সৃজনকে আসতে বললাম তার একটাই কারণ, বাড়ির বড়দের সামনে হয়তো আপনি বলতে পারছেন না সবটা খুলে, সৃজনকে আলাদা করে বলতে পারবেন, তাই বলেছিলাম ওকে আসতে। আমার এখনো কেন মনে হচ্ছে যে অর্ণববাবু কিছু একটা গোপন করছেন, কেমন যেন আগে থেকে তৈরি করে রাখা উত্তর বলছেন। পনা, তাহলে কি আর কিছু? হ্যাঁ চলুন যাওয়া যাক। না না, উঠবেন না, শরবতটুকু খেয়ে যান।
ইন্দু আবার কেন এসছে জানে? আবার একটা ঝামেলা না পাকে। এসব আবার কি করিস বলতো তুই? হ্যাঁ, হাতে পায়ে লক্ষ্মী একেবারে। হবে কি করে, হবে কি করে? সারাক্ষণ মাথায় কুবুদ্ধি চলে আর কাজে মন থাকবে। আমি তোমাকে হেল্প করে দেবো? না না, আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আরে দাদা বসুন না প্লিজ, বসুন প্লিজ। বসো বসো। আপনারা বসুন, আমি শরবত নিয়ে আসছি। না না, ওসব আর লাগবে না, আমরা এবার বেরোবো। দেখুন, মনে প্রাণে শুধু ঠাকুরকে ডেকেই যাচ্ছি যাতে কোনোভাবে বর্ষা চলে আসে বাড়ি। এই মুহূর্তে তো আর কিছু করার নেই আমাদের হাতে, তাই না? আর একটু অপেক্ষা করে দেখি। আর পুলিশ তো চেষ্টা করছে। দেখো অর্ণব, আমরাও তো খোঁজ নিচ্ছি, কিন্তু ডায়েরিটা তো তোমরা করেছো। পুলিশ তোমাদের কিছু জানালে আমাদের প্লিজ জানিও। এখন আসি আমরা। বাবা, তাড়াতাড়ি বিদায় হলে বাঁচি। কি হলো বন্যা, কিছু ঢুকেছে নাকি? না আসলে ঢাকা জুতো তো আমি সবসময় পরার আগে একবার চেক করে নিই। আসছি তাহলে। হ্যাঁ, সাবধানে। আপদ বিদায় হলো। এক মিনিট একটু দাঁড়ান। হ্যাঁ, কি হয়েছে? নিশ্চয়ই জুতোয় কিছু আছে, তখনই আমি আপনাকে বলেছিলাম। দেখি দেখি আপনার লাগেনি তো? একটু ওয়েট করুন না, দাঁড়ান। কি এটা? দেখছি, দাঁড়ান। হ্যাঁ, কিন্তু এটা আপনি কোথায় পেলেন, কখন পেলেন? আচ্ছা বাবা, অর্ণবের বোন এটা আমার জুতোর ভেতরে রেখে দিয়েছিল। কি বলছেন কি আপনি? দেখুন তো কি লিখেছে। দাঁড়ান। বৌদি বাড়ির থেকে এইভাবে বেরিয়ে যাবার মেয়ে নয়। দাদাকে আমার সন্দেহ হয়। দাদার সঙ্গে সোহিনীর কিছু একটা সম্পর্ক আছে। বৌদি সেটা আন্দাজ করেছিল। ওরা সত্যি কথা বলছে না আপনাদের। আপনারা ঠিক করে খোঁজ নিন। এটা আমি কি দেখলাম? তার মানে পর্ণা, আপনি ঠিকই ধরেছিলেন। যত নষ্টের গোড়া ওই অর্ণব। ও প্রথম দিন থেকে আমাদের সঙ্গে নাটক করছে। ও কি করেছে আমার বোনটাকে? আমি ওকে ছাড়বো না, খুন করে ফেলবো আমি ওকে। সৃজন, কি করছেন কি? প্লিজ মাথা ঠান্ডা করুন। আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আমাদের বর্ষাকে ও ঠকিয়েছে। ও আমার বোনটাকে কোথায় কি অবস্থায় রেখেছে কিছু বুঝে উঠতে পারছি না। তুমি বলছো আমার মাথা ঠান্ডা রাখতে। উফ, এত টেনশন আমি আর নিতে পারছি না। একদিকে বর্ষাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে পর্ণার সাথে আমি এইভাবে কথা বলে যাচ্ছি। পর্ণা, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না। আজ অর্ণবের সঙ্গে একটা বোঝাপড়া করতেই হবে। ও কি করেছে আমার বোনটার সাথে, সেই উত্তর ওকে দিতে হবে। আপনি প্লিজ আমায় আটকাবেন না প্লিজ। আপনি কেন বুঝতে চাইছেন না সৃজন? আপনার কি মনে হয় ওই অর্ণব যদি সত্যি সত্যি বর্ষার সাথে কিছু করে থাকে বা বর্ষা কোথায় আছে সেটা জেনে থাকে, তাহলে আপনি গিয়ে চার্জ করলে ও সবটা বলে দেবে? ও কিছুতেই সেটা বলবে না, উল্টে ও আরো বেশি সাবধান হয়ে যাবে। আর যত রকম ভাবে সম্ভব আমি ওর পেট থেকে কথা বার করার চেষ্টা করেছি, কিন্তু বার করতে পারিনি।
আমাদের আমাদের মাথা ঠান্ডা রেখে কিছু একটা করতে হবে। প্রমাণ ছাড়া অর্ণবকে চার্জ করা যাবে না। কিন্তু প্রমাণটা কোথায় পাবো আমরা? জানি না। আমাকে সেটাই ভাবতে হবে, দাঁড়ান ভাবতে দিন। শুরুর দিন থেকে ওই ছেলেটাকে আমার পছন্দ হতো না। ভিজে বেড়ালের মতো চুপচাপ থাকতো। বর্ষার প্রতি কোনোদিনই ওকে কেয়ারিং হতে দেখিনি। শুধু মা ওকে নিয়ে এত মাতামাতি করতো বাড়ির জামাই বলে আমি ওকে মেনে নিয়েছিলাম। শুধু আমি না, বাবা জেঠু কেউই তেমন ওকে পছন্দ করতো না। না নিজে কোনোদিনও বর্ষাকে নিয়ে বাড়িতে আসতো, না বর্ষাকে শান্তি মতো থাকতে দিত। এবার আমি বুঝতে পারছি বর্ষা বাড়িতে এলেই কেন যাই যাই করতো। পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে? দাঁড়ান সৃজন। বাবু বাবা, বাবু বাবা, তুমি ফিরে এলে? বলছি বাবুটার কোনো খোঁজ পেয়েছো? আচ্ছা দাদা, দাদা বলছি আমার মেয়েটা বর্ষার কোনো খোঁজ পাওয়া গেছে? অমেজো একটু শান্ত। এখন বলছি আমার মনটা খুব কু ডাকছে। আমাদের পুটির মতন বর্ষাকেও যদি ওরা কিডন্যাপ। কার ফোন? বৌদি ভাই ফোন করছে। ধর। হ্যাঁ পর্ণা বলো, তোমরা কোথায়? আমরা এখন অর্ণবের বাড়ির সামনে রয়েছি। মানে তোমরা ওখানে কি করছো? এখন এত কথা বলার সময় নেই চয়নদা। তুমি একটা কাজ করতে পারবে? ওই অর্ণবদের বাড়ির সামনে একটা সিসিটিভি রয়েছে, তুমি তার ফুটেজটা জোগাড় করতে পারবে? যদি সেটা করতে পারো তাহলে কিন্তু আমরা জানতে পারবো বর্ষা কখন বাড়ি থেকে বেরিয়েছিল, কার সাথে বেরিয়েছিল, আর কি জামা পরে বেরিয়েছিল। তা তো জানা যাবেই, কিন্তু তুমি ঠিক কি আন্দাজ করেছো বলো তো? চয়নদা, আমি বাড়িতে এসে সবটা বলি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওই ফুটেজটা জোগাড় করার ব্যবস্থা করো। হ্যাঁ, আমরা বাড়ি আসছি। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। চলো কোথায় যাচ্ছিস? আমি যাবো আর আসবো। আমি চয়ন, কি হয়েছে? পর্ণা কি বললো আর কোথায় যাচ্ছ তুমি? বৌদি ভাই আর মেজদা অর্ণবের বাড়ির সামনে, মনে হয় বর্ষার ব্যাপারে কোনো খোঁজ পেয়েছে। আমি একবার দেখি। মনিতা, ঈশাকে একবার ফোন করে দেখবো? ও তো সব ব্যাপারেই আমাদের হেল্প করে, তা বর্ষার ব্যাপারেও যদি কিছু বলতে পারে। চলো দেখি একবার ফোন করি। বুঝলি মেজ, ওই অর্ণবের বাড়ির লোকেজনেদের ওই মুখে এক আর পেটে আর এক। ওদের চেপে ধরলেই না সবকিছু বেরিয়ে যাবে ঠিকঠাক। হে ঠাকুর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও ঠাকুর, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। হে ঠাকুর, ঠাকুর আমার মেয়েটার যেন কোনো বিপদ না হয়। ঠাকুর তুমি কাকিমা এরকম ভাবে কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। রুচিরাদি, পিকলু, কি হয়েছে? বর্ষার খোঁজ পাওয়া যাবে তো গো? অন্য সময় তো দিদি জোর দেয়, কিন্তু এখন তো আমি দিদিকে কিছু বলতেও পারছি না। আরে বাবা পিকলু, পর্ণা স্মৃতি হারিয়েছে কিন্তু মানুষটা তো আর পাল্টায়নি। পর্ণা এই বাড়িতে আসার পর থেকে তো বর্ষাকে দেখেছে। বর্ষার বিপদ হয়েছে শুনলে পর্ণা নিশ্চয়ই কিছু একটা করবে। তুই এভাবে ভেঙে পড়িস না। বাবা বলছি একটু বাবুকে ফোন করো না গো, দেখো না ওরা কি জানতে পারলো। ঠিক আছে, করছি। হ্যালো ঈশা, বলো। বলছি এইদিকে তো একটা বিরাট গন্ডগোলের কেস হয়ে গেছে গো। সে তো বুঝতেই পারছি, গন্ডগোল হয়েছে বলেই তো ফোনটা করেছো। না না, আসলে আমি তো এই বাড়ির সব খবরাখবরই তোমাকে দিই, তাই এটাও জানালাম। কি বলো তো, বর্ষাকে হঠাৎ করে পাওয়া যাচ্ছে না। মানে? আরে ওর শ্বশুর বাড়ির লোকজন এসেছিল, ওরা বলছে ওরা নাকি কিছু জানে না। বলছি ঈশা, আমার কি মনে হয় বলো তো, ওই পর্ণা সৃজন ওদের বাড়িতে গেছিল, ওরা হয়তো কিছু জানতে পেরেছে। অর্ণব ছেলেটা তো খুব একটা সুবিধার নয় শুনেছি। একেবারেই সুবিধের না, আর সেই জন্যই তো আমাদের আরো টেনশন হচ্ছে। বিয়ের পর দিন থেকেই ওরা বর্ষাকে একেবারে সহ্য করতে পারে না। আচ্ছা ঈশা, মানে ওর শ্বশুর বাড়ির লোকজনই কিছু করলো না তো?
করলেই বা তাতে তোমার বা আমার কি? বর্ষা কি তোমার নিজের বোন? না আমার বোন, সৃজনের বোন। পর্ণাই বুঝেনি। স্মৃতি হারিয়েও তেজ তো কমেনি ওর। কি মানুষ দেখেছ? না না না, কি বলতো, বর্ষা তো হাজারো এই দত্তবাড়িরই মেয়ে। ওর হঠাৎ করে কোনো ক্ষতি হোক এটা আমরা চাই না। তোমার এই আলগা পীড়িতের জন্যই না। ঈশা, তুমি রাগ করছো কেন বলো তো? আমরা তো শুধু তোমাকে খবরটা দিচ্ছিলাম। শোনো, আমি একটু পরে কথা বলছি, এখন রাখছি। কি ব্যাপার? কে আপনি? এখানে কি চাই? চন্দা, পেন ড্রাইভটা দাও তো। অর্ণব তো বললো যে বর্ষা নাকি 12:40 বেরিয়েছে। যদিও ওর কথা আমার বিশ্বাস হয় না, তাও একবার 12টা থেকে চেক করি। ও মেজো, এসব কি শুনছি রে? ওই ওই অর্ণবের নাকি ওর মাসুতে বোনের সাথে। মেজো রে, কি করে পারলাম বলতো আমরা? কি করে মেয়েটাকে ওরকম একটা বাড়িতে বিয়ে দিয়ে পাঠালাম আমরা? কৃষ্ণা, এখন মাথা চাপড়ালে হবে? হ্যাঁ, আমাদের মেয়েটার বিয়ের পর থেকে এই যে মুখের হাসিটা উবে গেছিল সেটা তুমি খেয়াল করোনি নাকি? করেছিলে, না করার ভান করেছো তুমি। ও বাড়িতে গিয়ে একদিনের জন্য মেয়েটার কোনো সম্মান পায়নি, ওরা এক ফোঁটাও সম্মান দেয়নি মেয়েটাকে, আর তার উপর তুমি ওদের গুণগান করেই চলেছো। কৃষ্ণা, ওই ইন্দুমতি যা লিখেছে তা যদি সত্যি হয় তাহলে ওই বাড়িতে বর্ষার ওপর কিরকম ঝড় বয়ে গেছে তুমি ভাবতে পারছো কৃষ্ণা? বলছি, একটা অবধি তো আমি ফুটেজ দেখলাম, কিন্তু বর্ষাকে তো বেরোতে দেখলাম না বাড়ি থেকে। একবার ফরওয়ার্ড করি। এই তো অর্ণব বেরোচ্ছে বাড়ি থেকে। অর্ণবের সাথে এটা কি ট্রলি ব্যাগ? তারা না, অর্ণবাবু কটা ফিরছে আগে সেটা দেখতে হবে। তার মানে ফুটেজ অনুযায়ী অর্ণব দুটোই বেরিয়েছে আর 4:10 ফিরেছে। তাহলে বর্ষা কখন বেরিয়েছে বাবু? বর্ষা সকাল থেকে বেরোয়নি কাকিমা। আমরা তো সকাল থেকেই ফুটেজ চেক করলাম, কিন্তু বর্ষাকে তো বেরোতে দেখলাম না। একমাত্র অর্ণববাবুকেই দেখলাম ট্রলি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে, আবার তারপরে এই ট্রলি ব্যাগটা নিয়ে আবার ফিরে এসেছে। কি বলছো কি পর্ণা? তার মানে বর্ষা ওই বাড়িতেই আছে? হ্যাঁ না না বাবা, সেটা কি করে সম্ভব? আমরা তো দুবার অর্ণবের বাড়িতে গেলাম। একবার ওই দুপুর 1:30 নাগাদ, তারপরে কিছুক্ষণ আগে আরেকবার গেলাম। দুপুরবেলা না হয় আমরা ঘরে ঢুকিনি, কিন্তু এই কিছুক্ষণ আগে আমরা তো ওদের ঘরে ঢুকেছিলাম। আমরা ওদের সাথে বসে কথা বললাম। আর সব থেকে বড় কথা, এই ইন্দু যে ওই চিরকুটে জানালো যে ওর দাদাকে সন্দেহ করছে, তাহলে বর্ষা বাড়ি থাকলে সেটাও নিশ্চয়ই জানাতো। না 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 না, বর্ষা বাড়িতে নেই, কিন্তু বর্ষা গেলটা কোথায়? হ্যাঁ, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, মাথা কাজ করছে না।
কিছুই বুঝতে পারছি না আমি। ও তো বাড়ি থেকে বেরোয়নি, তাহলে? এক মিনিট দাঁড়ান, আমি অর্ণবের বাড়ি থেকে বেরোনোর ফুটেজটা আর বাড়িতে ঢোকার ফুটেজটা একবার পরপর চালাই। আচ্ছা আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? দেখুন, অর্ণব যখন ট্রলি ব্যাগটা নিয়ে বেরোচ্ছে তখন কিন্তু ওর ওটা নিয়ে বেরোতে খুব কষ্ট হচ্ছে বলে মনে হচ্ছে, মানে ব্যাগটা বইতে দেখুন। হ্যাঁ পর্ণা, দেখো বারবার থামছে আর হাঁপাচ্ছে। সেটাই তো, ভালো করে দেখো। ফেরার সময় তো ব্যাগটা দিব্যিও ঝুলিয়ে নিয়ে চলে আসছে, মনে হচ্ছে ব্যাগটা খালি। পর্ণা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আচ্ছা এরকম খবর তো কাগজে হামেশাই দেখতে পাওয়া যায়। শ্বশুরবাড়িতে পুত্রবধূকে খুন করে ব্যাগের মধ্যে, তাহলে কি আমাদের মেয়েটাকেও? দেখেছো আমি ঠিক বলেছিলাম। শয়তানগুলো মুখে এক কথা বলছে আর পেছনে আরেক ছক করছে। মানে ব্যাগের ভেতরে বর্ষাকেই কোথায় নিয়ে গেছে অর্ণব? ওকে অর্ণবকে আমি ছাড়বো না, শেষ করে ফেলবো আমি ওকে। ওকে আমি ছাড়বো না। জেঠু কি করেছে ও আমার বোনটাকে? এই জন্যই তোমরা অর্ণবের বাড়ি যাওয়ার পর থেকেই ও মিথ্যে কথা বলেই চলেছে। কি সাংঘাতিক। পর্ণা, এবার নেই, আমি আপনাকে বলছিলাম না সৃজন, যে অর্ণবের কথার মধ্যে আমি অসঙ্গতি পেয়েছি। ও ঘামছিল। তখন যদি একবার আমরা ঘরের ভেতরে ঢুকে দেখতাম। আমার মেয়েটাকে মেরে ফেলেছে বান্দি, আর সব আমার জন্য হয়েছে জানো। আমি শুধু চুপ করে থেকে একদম মেরে ফেললাম আমার নিজের মেয়েটাকে। আমি মেরে ফেলেছি ভগবান।